200 বলে 77 পেলে 180 বললে কত পাবে বুঝতেই পারছেন। আগামী দিন লিডার অফ অপোজিশন থাকতে পারবেন কিনা আগে সেই জায়গাটা এনশিওর করুন। অধিনায়ক অভিষেক ব্যানার্জি, তাতে অসুবিধা কী আছে? অভিষেক ব্যানার্জি অধিনায়ক। মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে ঐক্যবদ্ধ তৃণমূল। 2021 সালে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়েছে, 2024-এ বিপুল জয় পেয়েছে, আবার 26-এও বিপুল জয়, শুধু সময়ের অপেক্ষা। সুবর্ণ গোস্বামী বলতে আমার মনে একটা বড় প্রশ্ন দিয়েছে, যদি সরকার পানিশমেন্ট পোস্টিং করতো তাহলে এই ভাবুন তো, এই গরম পড়েছে, এই গরমে কেউ দার্জিলিংয়ে পানিশমেন্ট পোস্টিং দেয়? এটা তো প্রাইস পোস্টিং বলে আমার মনে হচ্ছে। এই প্রবল গরমে দার্জিলিং যদি আপনাকে আমাকে কেউ পাঠায়, আমরা তো খুশি মনে যাবো। দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে কিন্তু পোস্টার পড়েছে, কিন্তু অধিনায়ক অভিষেক লেখা রয়েছে। মানে ইতিমধ্যে কিন্তু বিরোধী দলগুলি শুরু করেছে বিভিন্ন রকম তরজা। কি বলবেন? আসলে বিরোধী দলের আর কোনো কাজ নেই। অধিনায়ক অভিষেক ব্যানার্জি, তাতে অসুবিধা কী আছে? অভিষেক ব্যানার্জি অধিনায়ক। যেই টিমের লিডার, যেই টিমের মূল সর্বাধিনায়িকার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই টিমের প্রধান ক্যাপ্টেনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি জিজ্ঞাসা করুন তার নেত্রীর নাম কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরও আসবে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কোনো দ্বিমত নেই। বিষয়টা মমতাদি বনাম অভিষেক নয়, মমতাদি এবং অভিষেক। মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে ঐক্যবদ্ধ তৃণমূল, এবং এই ঐক্যবদ্ধ তৃণমূলের বার্তা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কমিটিরা তারা এক একটা জায়গা থেকে এরকম সম্মেলন করছেন। আজকে এটা আপনারা দেখেছেন, পোস্টার পড়েছে বলে সামনে এসছে। এর আগেও উত্তর কলকাতায় গত মাসেই উত্তর কলকাতা হাতিবাগানে একই কাজ হয়েছিল। উত্তর কলকাতার হাতিবাগানে এই একই একটা কমিউনিটির মিটিং হয়েছিল। সেই কমিউনিটি মিটিং, সেখানেও 2026-কে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছিল। আগামীকালকের যে মিটিং আছে সেখান থেকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দেওয়া হবে। এবং এটায় কারোর কোনো সন্দেহ নেই যে মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে 2021 সালে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়েছে, 2024-এ বিপুল জয় পেয়েছে, আবার 26-এও বিপুল জয়, শুধু সময়ের অপেক্ষা। প্রত্যেকটি রাজনৈতিক দল দেখবেন তাদের টার্গেট বাড়ায়। যেমন নেতাজি ইন্ডোর মিটিং থেকে আমার শীর্ষ নেতৃত্ব মমতাদি এবং অভিষেক দুজনেই বলেছেন যে 214 আসন আমরা পেয়েছিলাম, এবার আমরা 215+ দিয়ে শুরু করতে চাইছি। এটা 220 হতে পারে, 25 হতে পারে, 40 হতে পারে। একটাই দল যারা এ রাজ্যে বিরোধী দল বলে দাবি করেন নিজেদের, তারা গতবার 200 আপকিবার 200 পার বলেছিলেন, এবার 180-তে নিজেরাই নেমে গেছেন। 200 বলে 77 পেলে 180 বললে কত পাবে বুঝতেই পারছেন। আগামী দিন লিডার অফ অপোজিশন থাকতে পারবেন কিনা আগে সেই জায়গাটা এনশিওর করুন। আসলে ওদের ইলেকট্রনিক মিডিয়া আর আপনাদের মতো ডিজিটাল মিডিয়া ছাড়া ওদের আর বেঁচে থাকার কোনো জায়গা নেই। তাই খুব স্বাভাবিকভাবে ব্রিদিং স্পেস না পেয়ে এই ধরনের উল্টোপাল্টা আলটপকা মন্তব্য করে খবরের মাধ্যমে ভেসে থাকতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে উত্তর একটাই আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের নামও মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতা সৌম্য আইচ মন্তব্য করছেন যে একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে দেখা যাচ্ছে। কংগ্রেস নেতা সৌম্য আইচকে জিজ্ঞাসা করুন। সৌম্য আইচ মানে সম্ভবত তিনি, যিনি ডায়মন্ড হারবার লোকসভায় তৃতীয় হয়েছিলেন। কংগ্রেস শুধু তৃতীয় না, ভয়ঙ্করভাবে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তো সৌম্য, আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি, বন্ধু মানুষ। আমি শুধু সৌম্যকে বলবো, আগে এ রাজ্যের বুকে কংগ্রেসের সিপিএমের সাথে জোট করে লড়বে, না কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পদতলে এসে আশ্রয় চাইবে, আগে সৌম্য সেটা ঠিক। আর সৌম্য ঠিক করা কেউ নয়। বাড়ির জমিদার যে সে নিজে ডিফাইন করে, কর্পোরেটের মালিক ঠিক করে পলিসি। কর্পোরেটের গেটের বাইরে যে দারোয়ান থাকে সে পলিসি ঠিক করে না। এখানে প্রদেশ কংগ্রেসের এইসব মুখপাত্ররা হচ্ছে গেটের বাইরে থাকা দারোয়ান। কংগ্রেসের পলিসি ডিফাইন হয় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, তারা ঠিক করবে। সৌম্য আইচ ঠিক করবে না। তাই সৌম্য আইচ এদের কথার কোনো উত্তর দেওয়া মানে অর্থহীন মন্তব্য করা, খবরে ভেসে থাকার জন্য বলেছে। সেই প্রশ্নে আমরা উত্তর দিয়ে ফালতু ওদেরকে আলাদা ফুটেজ দিতে চাইছি না। অভয়াকাণ্ডে বিতর্কের নাম জড়িয়েছিল পানিহাটির যিনি নতুন পৌর প্রধান হলেন সোমনাথ দে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে অভয়াকাণ্ডে দেহ লোপাট করার অভিযোগ তার বিরুদ্ধে দাখিল করা হলো। প্রথম কথা, দেহ লোপাট করার কোনো বিষয়ই ছিল না। অভয়াকাণ্ডে দেহ পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেম হওয়ার পর ক্রিমেশন ঘাটে গিয়েছিল, এবং দেহ লোপাটের কোনো বিষয়ই ছিল না। যে ঘটনাটা ঘটেছিল, স্বাভাবিকভাবে বাড়ির মানুষ যখন মানসিকভাবে বিধ্বস্ত থাকেন, তখন যে কোনো পাড়ার ক্লাবের প্রতিনিধিরা বা সেইখানকার পৌর প্রতিনিধিরা তারা খুব স্বাভাবিকভাবে স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসেন। এটাই খুব বেসিক শিষ্টাচার যে একজন মানুষের পরিবারে এইরকম একটা ঘটনা ঘটে গেলে তার পাশে দাঁড়ানোটাই কর্তব্য। সেইখানে দাঁড়িয়ে তার দেহ, এবং অনেকে বলছেন যে দুটো দেহ টপকে সৎকার কেন হলো। খুব স্বাভাবিকভাবেই বহু মানুষ আমাদের কাছে প্রতিদিন এমনকি শ্মশানে ভিআইপি করিয়ে দেওয়ার জন্য ফোন করেন। তো আমরা কি বলবো যে না, আমরা করিয়ে দেবো না? অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স্ক মানুষ, ক্যান্সার আক্রান্ত পেশেন্ট বা বিশেষ কেউ, তারা যখন বলেন বা এই ধরনের কোনো ঘটনা যখন ঘটে যায়, তখন খুব স্বাভাবিকভাবে সেই পরিবারকে যাতে আর লাইনে দাঁড়িয়ে আরও মানসিক যন্ত্রণা ভোগ করতে না হয়, তার জন্য যে কোনো পৌর প্রতিনিধির কাছেই যখন মানুষ বলে, তারা সেই কাজটুকুই করেন পরিবারের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে। সেই জায়গা থেকেই তিনি
মৃতদেহটি সৎকারের জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটি করিয়েছিলেন। তার আগে তো পোস্টমর্টেম হয়ে গিয়েছিল, ভিসাটা সংগ্রহ হয়ে গিয়েছে। দেহ লোপাটের সঙ্গে এটার কোনো সম্পর্ক, দেহ লোপাটের কোনো বিষয় নেই। আসলে এই অভয়া কাণ্ড দুঃখজনক, দুর্ভাগ্যজনক। সেই কাণ্ডকে কেন্দ্র করে যে পলিটিক্যাল ন্যারেটিভ নামিয়েছিল সিপিএম, বিজেপি, মাও মাকু যৌথভাবে, সেই ন্যারেটিভ ধরা পড়ে গেছে। 150 গ্রামের ফেক তত্ত্ব, পেলভিক বোন ভাঙার তত্ত্ব, সেমিনার হল ভেঙে দেওয়ার মিথ্যে কথাগুলো, সমস্ত মিথ্যে তো ধরা পড়ে গেছে। আজকে যখন সমস্ত মিথ্যে ধরা পড়ে যাওয়ার পরে এবার দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের একাংশই এই সমস্ত ফেক নিউজ ছড়াতে তারা কাজ করেছিলেন। যেমন রক্তমাখা গ্লাভসের তত্ত্ব, জং ধরা কাচির তত্ত্ব। বদলি নিয়েও কিন্তু প্রশ্ন। সুবর্ণ গোস্বামীর বদলিতে আমার মনে একটা বড় প্রশ্ন দিয়েছে, যদি সরকার পানিশমেন্ট পোস্টিং করতো তাহলে এই ভাবুন তো, এই গরম পড়েছে, এই গরমে কেউ দার্জিলিংয়ে পানিশমেন্ট পোস্টিং দেয়? এটা তো প্রাইস পোস্টিং বলে আমার মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে সুবর্ণ গোস্বামী কারোর সাথে সেটিং করে এসব করেনি তো, যাতে সিপিএম বিজেপি গালি না দেয়, তাই জন্যই সস্তার নাটক করছেন না তো। কারণ যদি পানিশমেন্ট পোস্টিং হতো তাহলে তাকে বর্ধমানই দেখে দেওয়া উচিত ছিল। পানিশমেন্ট পোস্টিং হলে পুরুলিয়ায় দেওয়া উচিত ছিল এই গরমে। যদি পানিশমেন্ট পোস্টিং হতো তাহলে তাকে দার্জিলিং কেন দেওয়া হবে? আমার প্রশ্নটা এখানেই। এই প্রবল গরমে দার্জিলিং যদি আপনাকে আমাকে কেউ পাঠায়, আমরা তো খুশি মনে যাবো। এটা তো আমার মনে হচ্ছে প্রাইস পোস্টিং হলো। প্রাইস পোস্টিংয়ের পেছনে অন্য কোনো ইকুয়েশন আছে কিনা? কারণ আমরা কদিন আগে দেখেছিলাম আরেকজন ডাক্তারবাবু, নারায়ণবাবুকে স্বয়ং কুণালদার কাছে যেতে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক করতে। আমি জানি না উনি এই সুবর্ণ গোস্বামী উনি আবার কারোর কাছে যাননি তো। অমিত মালব্য গতকাল পোস্ট করেছিলেন যেখানে দেখা গেছে ও নিজে ফেক নিউজ ছড়ায়, ও নিজে একটার পর একটা মিথ্যা ভিডিও ছড়ায়, ভিডিও ছড়িয়ে টুইট করিয়ে দাঙ্গা লাগায়। তাই অমিত মালব্যর মতো একটা রায়ট মঙ্গার লোক, সে কি পোস্ট করলো তার কোনো প্রশ্নের প্রত্যুত্তর হয় না। ও বাংলার মাটি চেনে না, বাংলার মানুষের পালস সম্পর্কে কোনো ধারণা নেই। ওখানকার ওই উত্তর বলয়, হিন্দি বলয়, গোবলয়ের যে পলিটিক্স, সেই পলিটিক্সের ন্যারেটিভ দিয়ে বাংলা দখল করতে চায়। বাংলা অমিত মালব্যদের গালে চিরকাল রাজনৈতিকভাবে থাপ্পড় মেরে এসছে, আগামী দিনেও মারবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।